তুলার মতো নরম তুলতুলে হবে। এই পাউরুটি রেসিপিটা একবার শিখে নিন, আর কোনোদিনও আপনাদের কিন্তু ভুল হবে না, কারণ এই রেসিপিটা যে একবার শিখবে তার আর কোনোদিনও দোকান থেকে কিনে আনতে হবে না। আর আমি আপনাদের কিন্তু সবসময় একদম অ্যাকচুয়াল রেসিপিটা দেওয়ার চেষ্টা করি, আর এটা আমার কিন্তু সিগনেচার পাউরুটির রেসিপি। একবার শিখে নিলে আর কখনোই আপনারা ভুলবেন না, কারণ এই রেসিপিটা আমি সম্পূর্ণ তথ্য, ভুল তথ্য কিন্তু কখনোই দেয়, সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে কিন্তু আমি রেসিপিটা দেওয়ার চেষ্টা করি। এই রেসিপি শিখলে কিন্তু আপনাদের অনেক বেশি উপকার হবে। চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। প্রথমে এখানে 1/4 কাপ নিয়েছি কুসুম গরম দুধ, তার সাথে ইস্ট নিয়েছি আমি 1 চামচ থেকে একটু বেশি। ইস্টটা কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে। আর এখানে চিনি নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, আর একটা ডিম দিয়ে দিয়েছি। সব কিছু এখন একসাথে আমি মিক্স করে নিচ্ছি। তো একসাথে মিক্স করে নেওয়ার পর এখানে আমি আটা দিয়ে দিব। এখানে আমি 1-1.5 কাপ পরিমাণ আটা দিয়েছি। 1 কাপ থেকে আরও অর্ধেক পরিমাণ আটা দিয়েছি আমি বেশি, মোট 1.5 কাপ পরিমাণ আটা দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু কখনো আপনারা ইস্টের উপরে দিবেন না, তাহলে কিন্তু ইস্টটা ভালোভাবে ফুলবে না কখনোই। তো লবণটা সবসময় আপনারা আটার উপরেই দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু একসাথে করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলে কিন্তু বুঝতে পারবেন আটার ডোটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আটার ডোটা অনেকটা নরম হতে হবে, যেরকম আমরা রুটি বেলার মতো, মানে রুটির জন্য যেরকম ডো করি ওইটা কিন্তু ওইরকম হবে না, অবশ্যই এর থেকে বেশি নরম হতে হবে। তো ডোটা যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। রান্নার তেলটা দিয়ে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট এভাবে করে মথে নিয়েছি। এটা অবশ্যই মথে নিতে হবে, যত বেশি মথবেন ততটাই বেশি স্মুথ হবে ডোটা, আর এটা যতটা বেশি স্মুথ হবে ততটা বেশি কিন্তু ডোটা ফুলে উঠবে। আমি প্রায় 6 মিনিটের মতো এই ডোটা মথে নিয়েছি। দেখুন উপরটা কতটা স্মুথ হয়ে গিয়েছে। এরকম হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ডোটা ভালো স্মুথ হয়ে গিয়েছে, এখন আর মথার কোনো প্রয়োজন নেই। তো আমি উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে একটা গরম জায়গায় রেস্টে রেখে দিব প্রায় 40 মিনিটের জন্য। তো 40 মিনিট পর কিন্তু ডোটা মোটামুটি ভালো পরিমাণ ফুলে উঠেছে, ডাবল সাইজ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অবশ্যই গরম জায়গায় রাখবেন, তাহলেই কিন্তু ফুলবে খুব তাড়াতাড়ি। তো ডোটা থেকে আমি আবারও একটু মথে নিয়েছি আর কি, মানে প্রায় 1 মিনিটের মতো আবার একটু স্মুথ হওয়ার জন্য মথে নিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু ডোটা এমনিতেও স্মুথ থাকে খুব, দেখুন উপরটা একদমই স্মুথ হয়ে আছে। তো এখান থেকে আমি যে পরিমাণ মানে ছোট ছোট ডো বানাবো আর কি, সেই সাইজগুলো আমি নিয়ে নিচ্ছি, সমান আকারে যেন হয় সেই জন্য একটু সমান করে নিচ্ছি। এখানে আমার মোট 60টা হয়েছে সাইজ আর কি, মানে 60টা বন তৈরি হবে, সেই জন্য 60টা তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। উপরটা যেন স্মুথ থাকে সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য করতে হবে। একটু চেপে চেপে করে উপরটা মানে মাঝখান দিয়ে ভাঁজ করে দিয়ে উপরটা স্মুথ রাখতে হবে, এটা অবশ্যই লক্ষ্য করবেন। আর এখানে যে মানে মোল্ডে আমি তৈরি করব, এটা আগে থেকে আমি নিচে তেল ব্রাশ করে কাগজটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি কিন্তু একটা একটা করে ডো মানে বল আকারে তৈরি করে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু এমনিতেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে, এইভাবে করে সাইড দিয়ে রেখে দিলেই হবে। দেখুন এটা এখন বর্তমানে কিন্তু এরকম আছে। আমি এটা আবার 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 20 মিনিট পর আপনারা নিজেই দেখবেন যে কতটা সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। দেখুন ফুলে কিন্তু ডাবলের থেকেও বেশি সাইজ হয়ে গিয়েছে। এখন এর উপরে যদি সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু অবশ্যই ডিমের কুসুমটা ব্রাশ করতে হবে। ডিমের কুসুম যদি ব্রাশ না করেন তাহলে কিন্তু সুন্দর কালার আসবে না কখনোই, অবশ্যই ডিমের কুসুম ব্রাশ করে দিবেন। এই যে ডিমের কুসুমটা কিন্তু আমার ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা চুলায় বেকড করার পালা। আপনারা চাইলে ওভেনও করতে পারেন, কিন্তু আমার বাসায় যেহেতু ওভেন নাই আমি চুলায় সবসময় বেকড করে দেখাই আপনাদেরকে। তো চুলায় আমি যেই হাঁড়িতে তৈরি করব সেখানে আমার একটা সসপ্যান একটা আর কি, তো সেখানে আমি আগে থেকে কাগজ বিছিয়ে রেখে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে রেখে। এখন আমি বেকড করার জন্য পাউরুটিটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি চুলার হিটে মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 25 মিনিটের জন্য বেকড করব। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে, আর এত সুন্দর লাগছে এই পাউরুটিগুলো দেখতে। আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে নিচ্ছি। দেখুন এর দিকটাও কতটা সুন্দর হয়েছে, কালার আর কতটা সফট হয়েছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। একদম তুলার মতো নরম তুলতুলে হয়েছে। এই রেসিপি শিখে নিলে আপনাদেরকে কোনো সময় এই বনটি বানাতে সমস্যা হবে আমার তো মনে হয় না। আর এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।